আজ এক রামিসা মরে গেছে, হাজার রামিসার মনে ভয়, কিন্তু দিন শেষে রামিসারাই হেরে যায়, দর্শকের বিজয় হয়। বাংলাদেশের একজন নাগরিক হিসাবে, একজন পুরুষ হিসাবে আজকে নিজেকে পুরুষ বলে পরিচয় দিতে নিজের লজ্জা হয়। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শুধু মুখে মুখে আমরা ভালো আছি, বাংলাদেশের একজন মানুষও বলতে পারবে না সে ভালো আছে, একজন মুসলমানও বলতে পারবে না সে ভালো আছে। বিশেষ করে যারা কন্যা সন্তানের বাবা, তারা জীবনেও বলতে পারবে না বাংলাদেশের বুকে বসবাস করে তারা সুস্থ আছে, তারা চিন্তা মুক্ত আছে, তারা টেনশন মুক্ত আছে। একজন কন্যা সন্তানের বাবার চেয়ে বর্তমানে বাংলাদেশের বুকে এত আতঙ্কে আর কেউ নাই। তারপরেও আজকে কিছু মানুষ পাবলিক প্লেসে নিজেদের ভাষ্য প্রকাশ করে দর্শকের বিচার করার আগে বিশেষ বিবেচনা করতে হবে, বিশেষভাবে বিশ্লেষণ করতে হবে, তারপরে দর্শকের বিচার নিশ্চিত করতে হবে। এগুলা কি মানা যায়? এগুলো কি মানার মতো কথা? যখন একজন দর্শক একটা শিশুকে হত্যা করে, যখন একটা দর্শক একটা নাবালক শিশুকে নির্মমভাবে দর্শন করে, তখন কি দর্শক চিন্তা ভাবনা করে দর্শন করে? তখন কি দর্শক বিচার বিশ্লেষণ করে তারপরে দর্শন করে? তাহলে কেন আজকে দর্শকের বিচার করার আগে, দর্শকের শাস্তি নিশ্চিত করার আগে এত চিন্তা ভাবনা করা লাগবে, এত বিচার বিশ্লেষণ করা লাগবে? কেন ভাই, কেন আজকে এই ধরনের ভাষ্য আপনাদের মতো গণ্যমান্য ব্যক্তিবর্গের মুখ থেকে আমাদের মতো সাধারণ জনগণের শোনা লাগবে? বিশ্বাস করেন ভাই, যখন এই সমস্ত 4 বছর, 5 বছর, 6 বছর, 7 বছরের শিশু দর্শনের নিউজটি সামনে আসে, ভিতরটা ফেটে চৌচির হয়ে যায়। শুধু ভিডিওর ভিতরে দেখানোর জন্য এই কথাগুলো আপনাদেরকে বলতে আসি না। এই মনের ভিতরে যা হচ্ছে, এই মনের ভিতরে যেভাবে কষ্ট লাগতে আছে, যেভাবে দুঃখ লাগতে আছে, আফসোস লাগতে আছে, সেই বিষয়গুলোই শুধু আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করলাম। ধন্যবাদ জানাই সোশ্যাল মিডিয়াকে, কারণ সোশ্যাল মিডিয়ার অবদানে আজকে আমি ঘরে বসে আমার মনের বিষয়টা, মনের ভিতরে যে সমস্ত বিষয়গুলো আমার প্রতিনিয়ত ঘটে, সেই সমস্ত বিষয়গুলো আমি আপনাদের সবার সাথে শেয়ার করতে পারি। একজন মানুষ হিসেবে বর্তমানে বাংলাদেশে যা হচ্ছে, যা ঘটতে আছে, বিশ্বাস করেন এগুলো কোনোভাবে নিতে পারি না, কোনোভাবে এগুলো আমি মান্য নিতে পারি না। এজন্য মাঝে মাঝে আইসা দু একটা কথা বলি আপনাদের উদ্দেশ্যে, যারা বাংলাদেশ পরিচালনার দায়িত্বে আছে তাদের উদ্দেশ্যে। একটা কথা সবসময় মনে রাখবেন, যারা উচ্চ লেভেলে আছে সবসময় যে সব বিষয়ে তাদের মস্তিষ্কে কাজ করবে, তাদের ব্রেনতে কাজ করবে, বিষয়টা কিন্তু এরকম না। পৃথিবীর বুকে এক একজনের চিন্তা ভাবনা এক এক রকম, এক একজনের মস্তিষ্কে এক এক ধরনের বিষয়গুলো কাউন্ট করে। তাই আমার মস্তিষ্কে যে সমস্ত বিষয়গুলো কাউন্ট করে, এই সমস্ত বিষয়গুলো আমি আপনাদের মাঝে শেয়ার করি, যাতে আপনারা এই সমস্ত বিষয়গুলো ডিসকাস করে দেখতে পারেন। হয়তোবা আমার মনের ভিতরে যেই বিষয়টা আসে, আমার চিন্তা ভাবনায় যেই বিষয়টা আসে, সেই বিষয়টা বাংলাদেশের উচ্চ লেভেলে যারা আছে তারা কখনো কেন এভাবে ভাইবা দেখে নাই। তাই মাঝে মাঝে আমার চিন্তা ভাবনাগুলো, আমার টেন্ডেন্সিগুলো আমি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করি, যাতে আমার এই চিন্তা ভাবনাগুলো তাদের চোখে পড়ে, তারা যেন দেখে, তারা যেন এই সমস্ত বিষয়গুলো বিবেচনা কইরা দেশের স্বার্থে ভালো কিছু করার চেষ্টা করতে পারে। তাদেরকে বাস্তবায়ন করার ক্ষমতা আল্লাহ দান করছে, আর আমাকে আল্লাহ তাআলা বলার ক্ষমতা দান করছে। এখন আমি যদি বলি, তারা যদি বাস্তবায়ন করে, বা আমরা যদি বলি, তারা যদি বাস্তবায়ন করে, তাহলে আমি মনে করি আমরা সুন্দর একটা বাংলাদেশ গড়তে পারবো, সবাই মিলেমিশে। এই টেন্ডেন্সি থেকে, এই চিন্তা ভাবনা থেকে আমি সোশ্যাল মিডিয়ায় আইসা দু একটা কথা বলি আপনাদের উদ্দেশ্যে, কিছু চিন্তা ভাবনা শেয়ার করি দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে। শুধু ভিউ আর টাকা কামানোর জন্য আমি এই সোশ্যাল মিডিয়ায় আইসা কন্টেন্ট তৈরি করি না। সারাদিন পরিশ্রম কইরা আইসা, সারাদিন কোম্পানির কাজ করে আইসা, আবার দ্বিতীয় কোনো পরিশ্রম আমি শুধু ইনকাম আর ভিউর জন্য করি না, দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে করি। সচরাচর আমি কাউরে বলি না যে আপনারা আমার ভিডিওটা শেয়ার করেন। আজকে আমি আপনাদের উদ্দেশ্যে বলবো, আপনারা আজকে আমার এই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন।
কারণ আজকের কথাগুলো আমি যাদের উদ্দেশ্যে বলবো, যাদের উদ্দেশ্যে বলতে আইছি, যেন আমার এই কথাগুলো আপনাদের মাধ্যমে তাদের নজরে পড়ে, তাদের কাছ পর্যন্ত পৌঁছায়, তাদের কান পর্যন্ত পৌঁছায়। আজকে আমি বাংলাদেশের সরকারের উদ্দেশ্যে বলবো, যারা বর্তমানে বাংলাদেশের পরিচালনার দায়িত্বে আছেন, তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা যদি বাংলাদেশের বুকে দুইটা আইন চালু করে যাইতে পারেন, দুইটা আইন কার্যকর করে যাইতে পারেন, তাহলে হয়তোবা আপনারা এই চেয়ারে থাকবেন না, এই গদিতে থাকবেন না, আপনাদের ক্ষমতা থাকবো না, কিন্তু মানুষের অন্তর থেকে আপনাদেরকে কেউ কখনো বের করতে পারবে না। যদি আপনারা মানুষের অন্তরে আজীবনের জন্য থাকতে চান, আজীবনের জন্য মানুষের অন্তরে আপনাদের একটা অবস্থান তৈরি করে রাখা যাইতে চান, তাহলে এই দুইটা আইন আপনারা আপনাদের ক্ষমতার সময়সীমার ভিতরে কার্যকর করে যান। এক নম্বরে দর্শকের মৃত্যুদণ্ডের আইনটা আপনারা নিশ্চিত করে যান। দুই নম্বরে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যদি কেউ কখনো কটূক্তি করে বিনা কারণে, তাহলে তার মৃত্যুদণ্ডের একটা আইন বাংলাদেশের সংবিধানে পাশ করে যান। আমি বুকে হাত দিয়ে বলতে পারি, বাংলাদেশের মানুষের অন্তর থেকে কেউ কখনো আপনাদেরকে বের করে দিতে পারবে না। হয়তোবা আপনাদেরকে এই চেয়ার থেকে মানুষ বাইর করে দিতে পারবে, এই চেয়ার থেকে সরাইতে পারবে, কিন্তু বাংলাদেশের মানুষের অন্তর থেকে কেউ কখনো আপনাদেরকে সরাইতে পারবে না। এখন বাংলাদেশে এই দুইটা আইন পাস করা, দুইটা আইন বাধ্যতামূলক করা কেন জরুরি? কারণ হলো, আমরা ছোটকাল থেকে পড়ে আইছি, নবীর হাদিস থেকে পড়ে আইছি, বা আলেম ওলামাদের মুখ থেকে শুনে আইছি, ময় মুরব্বীদের মুখ থেকে শুনে আইছি, কন্যা সন্তান নাকি বাবার জন্য আশীর্বাদ, কন্যা সন্তান নাকি বাবার জন্য ভাগ্যের বিষয়। কিন্তু বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী আমি বলতে পারি, কন্যা সন্তান একজন বাবার জন্য ভয়ের কারণ, ভীতির কারণ। বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী একজন কন্যা সন্তান জন্ম নিলে বাবা মনে করে একজন কন্যা সন্তান তার জন্য অভিশাপ। কি জন্য মনে করে এটা? এটা মনে করে আমার মতো, আপনার মতো কিছু পুরুষ নামের জানোয়ার, পশু, নিকৃষ্ট ব্যক্তির জন্য আজকে বাংলাদেশে কন্যা সন্তানকে বাবারা অভিশাপ মনে করে। এখন দর্শকের বিচার যদি মৃত্যুদণ্ড আপনারা নিশ্চিত করতে পারেন, এবং বাংলাদেশের বুকে যদি একজন দর্শককে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দিতে পারেন, প্রকাশ্যে ফাঁসি দিতে পারেন, তাহলে আমার বিশ্বাস বাংলাদেশের 40% দর্শক কমে যাইব, 40% দর্শক অটো ভালো হয়ে যাইব। বিশ্বাস না হইলে একবার একটু এই চেষ্টাটা আপনারা করে যান। আপনারা চাইলে পারবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে সেই ক্ষমতা দান করছে, যেটা আমারে দান করে নাই, যেটা আরেকজন সাধারণ মানুষের দান করে নাই। সেই ক্ষমতাটা আল্লাহ তাআলা আপনাদের হাতে দিছে। এখন আপনারা যদি আন্তরিকভাবে চান, আমার বিশ্বাস, আমার ধারণা, আমার আত্মবিশ্বাস, বাংলাদেশের বুকের দর্শকের প্রকাশ্যে শাস্তি নিশ্চিত করা সম্ভব, যদি আপনারা নিঃস্বার্থভাবে চান। আরেকটা আফসোসের বিষয় কি জানেন? বাংলাদেশের বুকে, বাংলাদেশের নাগরিকের জন্য, বাংলাদেশের মানুষের জন্য, বিশেষ করে আমাদের মতো মুসলমানদের জন্য, দেখবেন বাংলাদেশে যদি কোনো একজন মানুষের প্রিয় কোনো ব্যক্তিকে নিয়ে কেউ কটূক্তি করে, বা কারো নেতাকে নিয়ে কেউ কটূক্তি করে, তাহলে তার বিচার বাংলাদেশের বুকে সাথে সাথে হয়ে যায়। তার বিরুদ্ধে বাংলাদেশের আইন, বাংলাদেশের আদালত সাথে সাথে অ্যাকশন নেয়। কিন্তু আমাদের সবার প্রিয় সকল সৃষ্টির নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, তাহলে হাতে গোনা কিছু আলেম সমাজ ছাড়া, হাতে গোনা কিছু সাধারণ মানুষ ছাড়া বাংলাদেশের দায়িত্বপ্রাপ্ত কোনো একজন দায়িত্ববান মানুষ তার বিরুদ্ধে কথা বলে না, তার বিরুদ্ধে প্রতিবাদ তোলে না। একজন মুসলমান হিসেবে, একজন বাংলাদেশের নাগরিক হিসাবে এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখের একটা বিষয়। তাই আপনাদেরকে বলছি, বাংলাদেশে এই দুইটা আইন আপনারা চালু করে যান। বাংলাদেশের মানুষ আপনাদেরকে আজীবন মনে রাখবে, বাংলাদেশের মুসলমান আপনাদেরকে আজীবন মনে রাখবে। এই অদম ব্যক্তি একটা কথা বলছি, একটু চেষ্টাটা চালিয়ে দেখেন, হয়তোবা আমার এই কথাটাও
একদিন আপনারা স্মরণ করতে পারেন। বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী একজন বাবা তার কন্যা সন্তানকে নিয়ে সবসময় যেই ভয়ের ভিতরে থাকে, যে ভীতিটা তার অন্তরে সবসময় কাজ করে, আপনি যদি তার অন্তর থেকে তার এই ভয় ভীতিটা দূর করতে পারেন, কাটাইতে পারেন, তাহলে আপনার মনে হয় না সে যে আপনার জন্য দোয়া করবে? তার কি কেউ বইলা দেওয়া লাগবে যে অমুক ব্যক্তির নামে একটু দোয়া করো? কেউ বইলা দেওয়া লাগবে না, তার অন্তর থেকে আপনার জন্য অত দোয়া আইব। এটা সম্ভব যদি আপনারা বাংলাদেশে দর্শকের শাস্তি প্রকাশ্যে ফাঁসি বা প্রকাশ্যে মৃত্যুদণ্ড নিশ্চিত করতে পারেন। আর বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসে না এমন একজন সৃষ্টি এই পৃথিবীর বুকে দেখান। হাতে গোনা কিছু নরপিশাচ, হাতে গোনা কিছু অমানুষ, হাতে গোনা কিছু আবু জাহেলের বংশধর ছাড়া বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে শুধু মুসলমানেরাই ভালোবাসে, বিষয়টা এমন না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল সৃষ্টির নবী, সকল সৃষ্টির আইডল, সকল সৃষ্টির প্রিয় ব্যক্তি, আমাদের মহান আল্লাহ তাআলার বন্ধু। আর আফসোসটা এখানেই লাগে, সেই মানুষটারে নিয়েও যদি কেউ কটূক্তি করে, বাংলাদেশের আইন আদালত নীরব থাকে, বাংলাদেশের রাষ্ট্রপ্রধানেরা পর্যন্ত নীরব থাকে, কোনো কথা বলে না। তাই ভিডিওর শেষ মুহূর্তে আমি আপনাদেরকে আবারও মনে করিয়ে দিতে চাই, আবারও স্মরণ করিয়ে দিতে চাই, দর্শকের শাস্তি মৃত্যুদণ্ড, এই আইনটা আপনারা বাংলাদেশের সংবিধানে পাস করে যান। আর বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, তার আইন, তার শাস্তি মৃত্যুদণ্ড, এই আইনটা আপনারা বাংলাদেশের সংবিধানে পাস করে যান। বাংলাদেশের মানুষ আপনাদেরকে আজীবন শ্রদ্ধার সাথে স্মরণ করবে, আজীবন মনে রাখবে ইনশাআল্লাহ। এখন অনেকে আপনারা প্রশ্ন করতে পারেন, আপনার চেয়ে অনেক বিখ্যাত ব্যক্তিবর্গ আছে, অনেক মানুষ অনেকভাবে মোটিভেট করে, তারা তাদের মোটিভেশন দিয়া আপনার মতো এই সামান্য মানুষের মোটিভেশন নিয়ে কথা বলবে বা চিন্তা ভাবনা করবে? ভাই, পৃথিবীর বুকে কেউ বলতে পারে না কার কথায় কার ভিতরে পরিবর্তন আসে, কেউ বলতে পারে না। আজকের মতো এই পর্যন্তই। আমার ভিডিও শুরু থেকে এখন পর্যন্ত যদি আমার কথাবার্তায় কোনো ধরনের ভুলভ্রান্তি হয়ে থাকে, কেউ কষ্ট পেয়ে থাকেন, আন্তরিকভাবে আমাকে ক্ষমা করে দিবেন। আমি কখনোই কারো অন্তরে কষ্ট দেওয়ার জন্য কথা বলি না, ভিডিও তৈরি করি না। কিন্তু তাদের আচার আচরণে যদি আমার কিছু কটু কথা বলা লাগে, এই কটু কথা বলার জন্য যদি আপনারা কষ্ট হয়ে থাকেন, তারা কষ্ট হয়ে থাকে, তাহলে ভাই আমার কিছু করার নাই। আর একটা বিষয় হলো, আমি সব সময় আপনাদেরকে বিভিন্ন বিষয়ে পরামর্শ দেওয়ার চেষ্টা করি, বিভিন্ন বিষয়ে মোটিভেট করার চেষ্টা করি। তাই বলে যে আমার ভুল হবে না, বিষয়টা এমন না। কারণ মানুষ কখনো ভুলের ঊর্ধ্বে নয়, আর আমিও একজন মানুষ। আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখলে সামনে আবার দেখা হবে নতুন কোনো বিষয়ে, নতুন কোনো ভিডিওতে। দোয়া করি আল্লাহ তাআলা সে পর্যন্ত সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।